আজকে আমরা যে experiment দেখবো এটা হচ্ছে টু ডিটারমাইন দ্য ভোল্টেজ রেগুলেশন উইথ রেজিস্টিভ ইন্ডাকটিভ এন্ড ক্যাপাসিটিভ লোড অফ এ ট্রান্সফরমার। আমরা লাস্ট ক্লাসে ট্রান্সফরমারের টার্ন রেশিও বের করছিলাম, ঠিক আছে? তো ওখানে আমাদের দুইটা এক্সপেরিমেন্টাল সেট আপ ছিল। দুইটার মধ্যে একটাতে আমরা কি করছিলাম, এই ধরনের লোড কানেক্ট করছিলাম, তাই না? তো এই লোডটা কি ছিল, তখন রেজিস্টিভ ছিল। আজকে আমরা কি করব, একবার ইন্ডাকটিভ একবার ক্যাপাসিটিভ লোড কানেক্ট করে বিভিন্ন ভ্যালু নিব। ভ্যালু নিয়ে আমরা কি বের করব ফাইনালি? আমরা বের করব ভোল্টেজ রেগুলেশন। এখন ভোল্টেজ রেগুলেশন অ্যাকচুয়ালি কি? একটা ট্রান্সফরমারে নো লোড থেকে ফুল লোডে ভোল্টেজের যে পরিবর্তন হয় সেটাকে বলে ভোল্টেজ রেগুলেশন। একটা ট্রান্সফরমার আছে, নো লোডে এর টার্মিনাল আমি ভোল্টেজ মাপলাম, দেখলাম যে 200 ভোল্ট আছে, ঠিক আছে? এখন আমি একটা লোড লাগাই দিলাম, দেখলাম এখন ট্রান্সফরমার টার্মিনালে আর 240 ভোল্ট নাই, ভোল্টেজ আরো কমে গেছে, সাপোজ 200 ভোল্ট হয়ে গেছে। তাইলে ট্রান্সফরমারও আগেরটা আছে, ভোল্টেজ সাপ্লাইও আগেরটা আছে, জাস্ট আমি লোড লাগানোর কারণে কি হলো, টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই যে বৈশিষ্ট্য, এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, যে নো লোড থেকে ফুল লোডে ভোল্টেজ কতটুকু পরিবর্তিত হয়, ঠিক আছে? তাহলে দেখা যায় রেজিস্টিভ লোড লাগাইলে এক ধরনের পরিবর্তন হয়, ভোল্টেজ পরিবর্তনের মান একরকম হয়। ইন্ডাকটিভ লাগাইলে একরকম হয়, ক্যাপাসিটিভ লোড লাগাইলে আরেক রকম হয়। রেজিস্টিভ লোড লাগাইলে দেখা যায় নো লোডে যতটুকু ভোল্টেজ ছিল, ঠিক আছে, ফুল লোডে ভোল্টেজটা কমে গেছে। ইন্ডাকটিভেও সেম, নো লোডে ভোল্টেজ যা ছিল ফুল লোডে কমে গেছে, কিন্তু কমার পরিমাণটা আবার কি একই রকম না। রেজিস্টিভে যেই পরিমাণ কমছে ইন্ডাকটিভে ওই পরিমাণ কমে না। ক্যাপাসিটিভে আবার উল্টা, নো লোডে ভোল্টেজ যা থাকে একটা ক্যাপাসিটিভ লোড ট্রান্সফরমারে কানেক্ট করে দিলে দেখা যায় ভোল্টেজ আরো বেড়ে গেছে, ফুল লোডে ভোল্টেজ বেড়ে গেছে। তাইলে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন ল্যাবে এক্সপেরিমেন্ট করলে যাচাই করব। এই জন্য আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ হবে এরকম। এখানে কি থাকবে, আমরা প্রথমে একটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এ একটা এমিটার আর ভোল্টমিটার কানেক্ট করে দুইটা টার্মিনাল সোর্সে দিব, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইতে। এবং আরেকটা টার্মিনাল এমিটার দিয়ে সিরিজে ভোল্টমিটার প্যারালাল দিয়ে একটা লোড কানেক্ট করব। একবার এখানে আমি রেজিস্টিভ লোড লাগাবো, তখন আমি এখানে ভোল্টেজের মান কত, এখানে ভোল্টেজের মান কত, কারেন্টের মান কত, এগুলো নোট ডাউন করব। আবার রেজিস্টিভ লোডের মধ্যে মানটা একটু চেঞ্জ করব, সাপোজ প্রথমে 10 ওহম লাগাইছি, এরপর আমি 20 ওহম লোড কানেক্ট করব রেজিস্টিভ, তখন আমি আবার এই ভোল্টেজ কারেন্টের মানগুলো দেখবো। এরকম আমি চারবার, চারটা রেজিস্টিভ লোডের জন্য ভোল্টেজ কারেন্টের মান নিব, ঠিক আছে? নিলাম। এরপরে কি করব, এরপরে আবার এই রেজিস্টিভ লোডটা খুলে এখানে একটা ইন্ডাকটিভ লোড লাগাবো। ইন্ডাকটিভ লোডের মানও ভেরি করে করে কি করব, ভোল্টেজ কারেন্টের মান চারবার নিব, ঠিক আছে? কিন্তু ভোল্টেজ এখানে এবার ফিক্স রাখবো, আমরা ভোল্টেজ আর চেঞ্জ করব না, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ থাকে এটার জন্য। হ্যাঁ, ভোল্টেজ আমরা ফিক্স রাখবো, ট্রান্সফরমারের রেটেড যে ভোল্টেজ 240 ভোল্ট, এই ভোল্টেজটা আমরা এখানে ফিক্স ফিক্স রাখবো। আচ্ছা, রাখলাম। তো রাখার পরে উম, আমরা এই যে ভোল্টেজ ফিক্স রাখবো, ভোল্টেজ ফিক্স রাখার পরে আমরা এখানে লোডটা চেঞ্জ করে ওই পর্যায়ে নিয়ে যাব যতক্ষণ না এখানে রেটেড কারেন্ট ফ্লো হয়। এই ট্রান্সফরমারের একটা রেটেড কারেন্টের মান আছে, ট্রান্সফরমারের গায়ে গায়ে একটা কেভিএ বা ভিএ লেখা থাকে। ওই ভিএ কে ওই সাইডের ভোল্টেজ দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। তো আমি ততক্ষণ এখানে লোড চেঞ্জ করব যতক্ষণ না এখানে কি হয়, রেটেড কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? রেটেড ভোল্টেজ রেটেড কারেন্ট যখন আসলো তখন আমি কি করব, আমার নো লোড থেকে ফুল লোডে কতটুকু ভোল্টেজ রেগুলেশন হলে সেটা আমরা পাবো, ঠিক আছে? লোড শব্দটার মানে কি, এখানে যে কোনো লোড অ্যাপ্লাই করলেই কিন্তু ফুল লোড হবে না। আমরা যে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে থাকবো ইচ্ছা মতো, সবগুলাই কি ফুল লোড? কোনোটা ট্রান্সফরমারের ফুল ক্যাপাসিটির অর্ধেক হইতে পারে, আমি 10 ওহম দিলাম, 20 ওহম দিলাম, তাহলে ফুল লোড কখন হবে? ফুল লোডের পয়েন্ট ওইটাই, যেই পয়েন্টে এখানে রেটেড কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি রেটেড কারেন্টের মান পাইলাম, রেটেড ভোল্টেজ তো গায়ে লেখা আছে, তাহলে রেটেড পাওয়ারকে রেটেড ভোল্টেজকে ভাগ দিলে রেটেড কারেন্ট পাবো। ওই কারেন্টটা এখানে যখন ফ্লো হবে তখন যতটুকু লোড কানেক্ট আছে ওইটাই হচ্ছে ফুল লোড। ওই লোড অবস্থায় এই দুইটা ভোল্টেজের হিসাব করে আমরা রেগুলেশন বের করব। এখন রেগুলেশন কিভাবে বের করব? রেগুলেশন বের রেগুলেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা,
নো লোডে আমি একটা ভোল্টেজ রেকর্ড করলাম, ফুল লোডে একটা ভোল্টেজ রেকর্ড করলাম। নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, এই দুইটার যে অনুপাত, এই ফর্মুলা, সেখান থেকে আমি কি পাবো? ভোল্টেজ রেগুলেশন পাবো। তো রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোডে নো লোড ভোল্টেজের মানই বড়, ফুল লোডেরটা ছোট। এই জন্য রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোডে ভোল্টেজ রেগুলেশনের মান আসবে পজিটিভ। আর ক্যাপাসিটিভ লোডে ফুল লোড ভোল্টেজের মান বেশি, লাগাইলে আমরা দেখবো ওখানে ভোল্ট মিটারে। এই জন্য আমার ভোল্টেজ রেগুলেশনের মান আসবে নেগেটিভ। ঠিক আছে। তো এখন ফাইনালি আমি যে ফুল লোডে ভোল্টেজ রেগুলেশনের মানগুলো পেলাম, রেজিস্টিভের জন্য একটা পাইছি, ইন্ডাকটিভের জন্য একটা পাইছি, ক্যাপাসিটিভের জন্য একটা পাইছি। এই ভোল্টেজ রেগুলেশনের ভ্যালুগুলো আমি নিব, আমার টোটাল তিনটা টেবিল হবে। রেজিস্টিভের জন্য একটা, ইন্ডাকটিভের জন্য একটা, ক্যাপাসিটিভের জন্য একটা। তারপরে ফাইনালি আমি ডাটা টেবিলটা নিলাম, নেওয়ার পরে আমি ভোল্টেজ রেগুলেশন কত কোন লোডে সেটা বের করব। এবং ফাইনালি আমি এক্সপ্লেইন করব যে রেজিস্টিভ লোডে ভোল্টেজ রেগুলেশনের মান কত আসছে এবং এটা পজিটিভ এবং কেন, ইন্ডাকটিভ লোডেও পজিটিভ আসছে এবং কেন, ক্যাপাসিটিভ লোডে রেগুলেশনের মান নেগেটিভ আসছে কেন। এইটা এক্সপ্লেইন করার পরে আমার এক্সপেরিমেন্ট এখানেই শেষ হবে। কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে কারেন্ট মেজার করার মূল কারণ হচ্ছে কি, এখানে আমার সূত্রের মধ্যে কারেন্ট লাগতেছে না, কিন্তু আমি কারেন্টের রেকর্ডটা কেন নিব? কারণ কারেন্টের মান দেখলে বুঝবো না ওই লোডটা ফুল লোড হয়েছে কিনা। একটা ট্রান্সফরমারের ফুল লোড কত, রেজিস্টিভে একটা ফুল লোড হবে, ইন্ডাকটিভ একটা ফুল লোড হবে, ক্যাপাসিটিভ একটা ফুল লোড হবে, ওই ফুল লোড কত ওইটা কখন বুঝবো? এখানে যখন রেটেড কারেন্ট যাবে তখন আমি বুঝবো এখন লোডটা কি ফুল লোড অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এই কারেন্টের ডাটাগুলো আমরা কি রাখবো? এই কারেন্টের ডাটা রাখলে কি হবে, তুমি একটা রিপোর্ট লেখার সময় একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট লিখতে পারবা, যে দেখবা এই কারেন্টের মান কখন বাড়ছে, কখন কমছে, কোন লোডে কেমন হয়েছে। এটা তোমার রিপোর্ট লেখার সময় কাজে লাগবে। ঠিক আছে, এমনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কাজে লাগবে না, ওইটা চোখে দেখলেই হবে। এজন্য হ্যাঁ, রেটেড কারেন্টটা আমরা প্রাইমারি সাইডেরটা হিসাব করলে প্রাইমারি সাইডে পাবো, সেকেন্ডারি সাইডে হিসাব করলে সেকেন্ডারি সাইডে পাবো। তুমি যখন ট্রান্সফরমারের যে কেভিএ, সেই কেভিএ দিয়া প্রাইমারি ভোল্টেজকে ভাগ দিবা, তখন এখানে কি পাবা? প্রাইমারি রেটেড কারেন্ট পাবা। আর তুমি যদি ট্রান্সফরমারের কেভিএ দিয়ে সেকেন্ডারি ভোল্টেজকে ভাগ দাও, তখন তুমি কি সেকেন্ডারি রেটেড কারেন্ট পাবা। তো রেটেড কারেন্ট যখন প্রাইমারিটা ফ্লো হবে, তখন সেকেন্ডারিতে সেকেন্ডারিটাও ফ্লো হবে, একই কথা। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের থিওরিটিক্যাল ডিসকাশন, এবং এই সূত্র দিয়ে আমরা কি করব, ফাইনালি ডাটাগুলো অ্যানালাইজ করে রেগুলেশন বের করব এবং রিপোর্ট লিখব। কারো আর কোনো প্রশ্ন? চারটা টেবিলের মধ্যে আমাদের কি কি থাকবে, আমরা যদি এটা এখানে দেখি, আমরা যদি একটা টেবিল নেই, ঠিক আছে, প্রথমে একটা নিব আমি সিরিয়াল দেওয়ার জন্য, তারপরে একটা নিব V1, তারপরে I1, V2, I2, তারপরে লোড। ঠিক আছে, এই করে আমি আমার সাপোজ চারটা আমি আনিব। তাহলে প্রথমটার নাম কি হবে, টেবিলটা যদি আমি একটু বড় করি, প্রথমটার নাম হবে আমার সিরিয়াল, তারপরেরটার নাম দিলাম V1, তারপরেরটার নাম দিলাম I1, তারপরেরটার নাম দিলাম V2, তারপরটার নাম দিলাম I2। ঠিক আছে। তো ফাইনালি আমার এখানে লোড, লোডও যেহেতু আমরা বেরি করব, তো আমার কি রেজিস্টিভের জন্য একটা টেবিল হবে, ইন্ডাকটিভের জন্য একটা টেবিল, ক্যাপাসিটিভের জন্য একটা টেবিল। ফাইনালি প্রত্যেকটার জন্য আমি এখানে কি পাবো, এখানে আমার আরেকটা কলাম লাগবে, সেটা আমি এখন অ্যাড করি নাই। আহ, এখানে আমরা কি বের করব, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন ফাইনালি। তো নো লোড কোনটা, তুমি যখন কোনো লোড দাও নাই, লোডের মান যখন জিরো, যখন রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তখন যে ভোল্টেজটা পাইছো ওইটাই নো লোড। ঠিক আছে। আর যখন তুমি লোড দিছো তখন তার নো লোড নাই, লোড জিরো অবস্থাটাই নো লোড। এটার জন্য আলাদা কোনো চার্ট লাগে না, বের করা লাগবে। আমরা V2 ভ্যালু নিব, নো লোড অবস্থায় V2 ভ্যালু নিব, এখানে লোড নাই,
লোড না থাকা অবস্থায় সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ আসছে সেটাই আমার নো লোড ভোল্টেজ। লোড না থাকা অবস্থায় প্রাইমারিতে কতটুকু ভোল্টেজ আসছে এটা যদি আমি নেই, তাহলে ক্যালকুলেশনে কি প্রবলেম হবে, ট্রান্সফরমার লস টস গুলো আমার হিসাবে আসবে না। আর নো লোড অবস্থায় যা দিছো তাই তো এখানে মাপে দেখাবে সে। কিন্তু ট্রান্সফরমার পার হয়ে আসলে এখানে যে ট্রান্সফরমার ভিতরে ইন্টারনাল লস, সেই লসের পরে কতটুকু ভোল্টেজ সেটা আমরা পাবো। এই জন্য ভোল্টেজ রেগুলেশন হিসাব করার সময় আমরা V1 দিয়ে করতে চাই না। আমরা রেগুলেশন যে হিসাব করি সেটা V2 দিয়ে করি। V2টাই কি নেই, V2টাই নো লোড। আবার ফুল লোড অবস্থায় V2 কত সেটাই ফুল লোড। V1 দিয়ে নিলে কি প্রবলেম হয়, V1 দিয়ে যদি আমি নেই তাহলে কি যা দিছি তাই তো দেখাবে, লস টস এগুলো তো আর হচ্ছে না। ঠিক আছে, এই জন্য V1 এর ডাটাটা আমরা স্টোর করব, কিন্তু রেগুলেশন হিসাব করব কি V2 দিয়ে। V2 তে যখন আমি লোড রাখবো না তখন এর V2 হচ্ছে নো লোড ভোল্টেজ, আর যখন ফুল লোড দিব তখন এর V2 হচ্ছে ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে, ফুল লোড কখন বুঝবো, ফুল লোড বোঝার জন্য I1 এর দিকে তাকাইতে হবে যে রেটেড I1 ফ্লো হচ্ছে কিনা। ঠিক আছে, I2 ও দেখতে পারো, I2 দিয়েও তুমি রেটেড কারেন্ট বুঝবা। I1 আর I2 এর মান তো ভিন্ন হবে যদি টার্ন রেশিও ভিন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফরমারের কেভিএ কে ভোল্টেজ দিয়ে ভাগ করলে রেটেড কারেন্টটা পাওয়া যাবে। রেটেড কেভিএ কে রেটেড ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। যদি প্রাইমারিতে ভাগ দাও প্রাইমারি রেটেড কারেন্ট পাবা, সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে ভাগ দিলে সেকেন্ডারি রেটেড কারেন্ট পাবা। তো এই হচ্ছে আমাদের আজকে থিওরিটিক্যাল ডিসকাশন ফাইনালি। হ্যাঁ, কিন্তু আমাদের কোনটা কাউন্ট হবে, ওয়াইডলি অ্যাকসেপ্ট হবে যেটা ফুল লোডে সেটা। বিভিন্ন লোডে বিভিন্ন রেগুলেশন আসবে। রেজিস্ট্যান্সের মান কম হলে এক ধরনের আসবে, বেশি হলে এক ধরনের আসবে, ফুল লোডে এক ধরনের আসবে। ট্রান্সফরমার কিন্তু আবার ওভারলোডেও চালানো যায়, যদিও আমরা ওই পর্যায়ে যাবো না। ওভারলোডেও এক ধরনের রেগুলেশন আছে। মনে করো এই ট্রান্সফরমারের ক্যাপাসিটি হচ্ছে সে 10 কিলোওয়াট লোড নিতে পারবে, আমি যদি 12 কিলোওয়াট দেই তখনও কিন্তু সে সাথে সাথে ধ্বংস হয়ে ফুটে যাবে এরকম না, সে কিছুক্ষণ একটা ওভারলোড সাস্টেইন করতে পারবে। ঠিক আছে, যদি আমি 11 কিলোওয়াট দিই সে সাস্টেইন করতে পারবে, সেই অবস্থায় তার ওভারলোড এক ধরনের রেগুলেশন। তো আমরা আজকে ফুল লোড পর্যন্ত রেগুলেশন বের করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে থিওরিটিক্যাল